এর দিকে সে নিথর হয়ে পড়ে আছে। তার মাথার পাশে ভেসে যাচ্ছে রক্ত প্রবাহ। এদিকে জয়নাল সাহেব ও তার স্ত্রী দরজার সামনে এসে কলিং বেল দিচ্ছে। কয়েকবার দেওয়ার পরে যখন খুলছে না, তখন তারা অবাক হয়ে নিজেরা কিছু কথা বলা বলি করতে লাগলো। নাবিলার মা বলল, কিছু হয়নি তো আমার মেয়েটার। জয়নাল সাহেব 7-5 না ভেবে দরজা খুলে ফেললো কয়েক ধাক্কায়। ঘরে ঢুকেই তারা দ্রুত মেয়ে নাবিলার রুমে চলে গেল। গিয়ে দৃশ্যটা দেখে তারা নির্বাক হয়ে রইল কিছুক্ষণ। সায়রা খাতুন বলল, এসব কি? এটা কে মা? এত রক্ত কেন ঘরে? এভাবে নানা বিলাপ করতে লাগলো। নাবিলা পাথর হয়ে চুপ পেরে বসে আছে এখন। জয়নাল সাহেব ঘটনা কিছুটা আন্দাজ করতে পেরে সায়রা খাতুনের হাত টেনে তাকে নিয়ে নিজেদের ঘরে চলে গেল। নিজেদের ঘরে গিয়ে জয়নাল সাহেব বলল, এখানে থাকো তুমি, আমার কিছু কাজ আছে। সায়রা খাতুন কাঁদো সুরে বলল, না আমি যাব। আমার মেয়েটার কি হয়েছে? ওটা কি মরা নাকি? জয়নাল সাহেব উত্তেজিত গলায় বলল, চুপ, এখান থেকে একটা পাও বাইরে দেবে না। এই বলে উনি বের হয়ে ঘরের দরজা টেনে দিল। ঘরের সামনে এসে ভাবলেন, খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে বিষয়টা। যদি